বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে, নবাবি পনির। আসুন কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাচ্ছি দেখিয়ে দিই। অ্যালমন্ড, কাজু আর একটু পোস্ত, এই তিনটে জিনিস একসাথে ভিজিয়ে রেখে এটা গ্রাইন্ড করে নেবো। এটা পিষে নেওয়ার পরে কড়াইতে আমি কী কী দেবো ফোড়নে, এই গরম মশলার মধ্যে এলাচ, গোটা লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা, এই আমি ফোড়নে দেবো। আর আরেক কিছু মশলা এর সঙ্গে পিষতে হয়, সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন, আদা, এই তিনটেকে পিষে নেব। আগে আমি এগুলো পিষে নিই। আর উপকরণ লাগছে নুন, মিষ্টি, দই, দইটাকে ফেটিয়ে রেখেছি, দইটা লাগবে, আর এই আমার পনির। আমি 300 পনির এখানে নিয়েছি, এই 300 পনির দিয়ে বানাবো, ডায়েট করে রেখেছি। আর একটু কেওড়ার জল নিয়েছি, এটা দেবো সুন্দর একটা গন্ধ টেস্ট হওয়ার জন্য। এবার আমি মশলাটা পিষে নিই। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিচ্ছি, সাদা তেলে আমি জিনিসটা বানাবো। তেলটা গরম হয়েছে, এবার আমি প্রথমে তেজপাতা দুটো ছেড়ে দিলাম, তার সঙ্গে গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম, একটু দারচিনি, 4টে এলাচ আর 3-4টে লবঙ্গ, এই গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিই। এবার এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে আমি রাখলাম, গোটা দেখিয়েছিলাম, সেই পেঁয়াজ রসুনের পেস্টটা প্রথমে দেব। এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই পেঁয়াজ রসুনের গ্রেভি পেস্টটাকে এবার ভাজা ভাজা একটু করে নিয়ে এর মধ্যে কাজু পেস্টটা দেবো। এবার কাজু পেস্টটা আমি দিলাম, যে কাজু পেস্টটা করে রেখেছিলাম, অ্যালমন্ড, কাজু আর পপি সিড, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি যার নিজেদের টেস্ট মতো লবণ দেবেন। আর চিনিটা আমি দিয়েছি, আমি 1 চামচ লবণ আর 1 চামচ, বড় 1 চামচ চিনি দিচ্ছি। এবার আমি ফেটিয়ে রাখা যে দইটা রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণ সাজিয়ে এর মধ্যে পনির, একটু জল দিয়ে দিতে হবে সাজিয়ে, তারপরে পনিরটা দেবো। আমার সাঁতরানো প্রায় হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে, এটা বেশিক্ষণ ভাজা যাবে না। আমি অল্প জল দেবো, যে দইয়ের বাটিটা ধুয়েছি, দইয়ের বাটির জলটা একটু সাদা, সেই জলটাকে দিয়ে দিলাম। এই জলটার মধ্যে পনিরটা সেদ্ধ হবে, ব্যাস যতটুকু সফট হবে, বেশি তো পনিরের তরকারি করতে লাগে না। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি আঁচটা কম রেখে এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে।
আমার হয়ে গেছে নবাবী পনির। এবার নামানোর আগে একটু কেওড়ার জল দিয়ে আমি নামাচ্ছি, 1 চামচ জল দিয়ে দিলাম। অফ করে দিলাম গ্যাস। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি 2-4টে কেশর এর উপরে ছড়িয়ে দিচ্ছি, এর গন্ধ খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগে। এইসব মিলিয়ে নবাবী পনির তৈরি। দর্শক বন্ধুরা, আজকের মতো রাখছি।